নেটফ্লিক্সের 11 কি শুধু গল্প? যদি বলা হয় 1960 সালের সেই ব্রেন কন্ট্রোল পরীক্ষাটি সিআইএ করেছিল 1953 সালে। শীতল যুদ্ধের প্যারানইয়াতে সিআইএ শুরু করে এমকে আলট্রা, মানুষের মন কন্ট্রোল করার এক গোপন কর্মসূচি। তাদের বিশ্বাস ছিল কমিউনিস্টরা ব্রেন ওয়ারফেয়ার শিখেছে। 80টিরও বেশি প্রতিষ্ঠান, কলেজ, হাসপাতাল আর জেলে অজ্ঞাতসারে আমেরিকান নাগরিকদের উচ্চমাত্রার এলএসডি দেওয়া হয়, লক্ষ্য ব্রেন ওয়াশড কিলার তৈরি করা। কিন্তু এই খেলার শিকার হয় তাদেরই একজন সিআইএ জৈবযুদ্ধ বিশেষজ্ঞ ডক্টর ফ্র্যাঙ্ক ওলসন। তাকে অজ্ঞাতসারে এলএসডি দেওয়া হয়। 1953 সালে এক হোটেলের রহস্যজনক পতন, সরকারি রায়, আত্মহত্যা। সিআইএ ডিরেক্টর রিচার্ড হেলমস 1973 সালে সব ফাইল ধ্বংস করেন। অভিযোগ ওঠে ওলসন জৈব অস্ত্র এবং গোপন টর্চার কৌশল ফাঁস করে দিচ্ছিলেন, তাই তাকে নিষ্পত্তি করা হয়। যদিও 20,000 নথি উদ্ধার হয়েছিল, বিশেষজ্ঞরা বিশ্বাস করেন আসল সত্য এখনো চাপা পড়ে আছে। প্রাক্তন সিআইএ কর্মীরা দাবি করেন মন নিয়ন্ত্রণের পরীক্ষা বন্ধ হয়নি। আপনার কি মনে হয় এই গবেষণা আজও চলছে?